বন্ধুরা আজকে কিন্তু তারাপীঠে আমরা পুজো দিতে চলে এসেছি, ঠিক আছে। আর তেমন কিন্তু আজকে ভিড় নেই তারাপীঠে, সামনে অমাবস্যা আসছে, ওটাতেই ভিড় হবে। তারা আমার ডাকছিল, তাই চলে আসলাম। অনেকদিন ধরে ভাইদের প্ল্যান ছিল তারাপীঠে যাব, তো আজকে ফাইনালি আমরা চলে আসলাম। তো আমরা পুজোর জন্য সবকিছু নিয়ে নিয়েছি। আমার বদ্দার হাতে একদম ঝুড়ি আছে, সবার এখানে প্রসাদ একদম রেডি আছে। এখন শুধু লাইনে দাঁড়াবো, ঠিক আছে। আর লাইনে দাঁড়িয়ে এখন পুজো দেবো। কিন্তু তেমন একটা আজকে ভিড় নেই, ঠিক আছে। তেমন একটা মানে কিছুই নেই ভিড়ের মধ্যে, ঠিক আছে। এইসব জায়গা পুরো ভর্তি থাকে যখন মানে অমাবস্যা যারা থাকে। লাইনে লাস্ট মতো দেখা যায় না, এত ভিড় থাকে, ঠিক আছে। তো এখন কোনো ভিড় নেই, অল্পখানি ভিড় আছে। হয়ে যাবে মনে হচ্ছে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে। বন্ধুরা অন্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেক ভিড় কম, মানে লাইন একদম ছোট লাইন। আর এরা পদ্ম বেচে একদম মাথা খারাপ করে বলছে, না নিলেও বলছে নেও 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 নেও। বন্ধুরা এই ডালার মধ্যে আমরা কিন্তু সবাই মিলে একদম মাকে পুজো দেওয়ার জন্য যা যা যাবতীয় জিনিস লাগে একদম সবকিছু নিয়ে নিয়েছি। একদম এখানে সবকিছু একদম 6 জনের জন্য সাজানো আছে, বুঝছো তো। বন্ধুরা আরেকটা কথা বলার ছিল তোমাদের, সেটা হচ্ছে তোমাদের জানিয়ে দিই, বুঝছো তো। আমরা দাঁড়িয়েছিলাম একদম বিনা পয়সার লাইনে। এখানে কিন্তু অনেক অনেক রকম লাইন আছে, যেমন হচ্ছে 300 টাকার লাইন আছে, 500 টাকার লাইন আছে, 5000 টাকার লাইন আছে। যেমন পয়সা দেবে, মানে 5000 টাকার লাইনে একদম তোমাকে কোনো লাইনই দিতে হবে না, একদম সামনে থেকে তোমাকে ঠাকুর দেখিয়ে দেবে। বুঝছো, আমরা ভেবেছিলাম লাইনে অনেক কাছে চলে এসেছি, তো আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে পুজো হয়ে যাবে, কিন্তু না, বহুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে এখনো পুজো দিতে পারলাম না, বুঝছো। একটুখানি টাইম লাগবে হয়তো। ধরো ঠাকুর মশাই কিন্তু আলতা আর ফুল হাতে দিয়ে বললো এটা ধরে রাখো, একটু মন্ত্র বলতে হবে। তো মন্ত্র বলার জন্য আমরা কিন্তু ওয়েট করেছি। আমার বড় দাদা খেপে যাচ্ছে, বলছে ঠাকুর মশাই এগুলো দিয়ে কোথায় চলে গেলো। হ্যাঁ, আমরা কি করবো? আমি মন্ত্র কি নিজে নিজে পড়ে ফেলবো? নিজেরা তো কিছুই জানে না। তো ঠাকুর মশাইকে খুঁজছি, পাচ্ছি না এখন আর। বন্ধুরা তারা মায়ের মন্দিরটা এরকম সামনে থেকে দেখাতে পাচ্ছি, কারণ হচ্ছে এখন ভিড় নেই সেই জন্য। যদি ভিড় থাকতো এখানে এক ধাক্কা মাত্র দিল্লি চলে যেতাম, আরেক ধাক্কায় মুম্বাই চলে যেতাম, আরেক ধাক্কায় আবার ওয়েস্ট বেঙ্গল চলে আসতাম, বুঝেছো। সামনে থেকে দেখাতে পাচ্ছি, ওটা আমার ভাগ্য ভালো। তারা মায়ের কৃপা এগুলো সব, বুঝেছো। তোমরা কিন্তু আসো অবশ্যই তারাপীঠে। হ্যাঁ বন্ধু, আমাদের কিন্তু পুজো সব দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আমি আর ভাই আজকে একদম সব দিয়ে দিল বলে দক্ষিণা সব দিয়ে দিলাম। আবার প্রসাদ তো প্যাক হবে। তারপর আমরা যাবো আরেক জায়গায় ঘুরতে, সেটাই বলো দেখতে পাবো না, পরের ব্লগে দেখতে পাবো, ঠিক আছে। প্যাক করার জন্য এইটুকুই, প্রসাদটা কিন্তু দেখাবো, তারপর আমরা চললাম। তবে কিন্তু বন্ধুরা একটা জিনিস আছে, যেটা হচ্ছে তারাপীঠে তোমরা যদি একবার আসো, তোমাদের কিন্তু বারবার আসতে ইচ্ছে করবে। এটা হচ্ছে মায়ের কৃপা। এরকম মায়ের কৃপা সবার উপরে একদম থাকুক, আর বারবার যেন আমরা আসতে পারি মায়ের কাছে। তোমরা অবশ্যই আসো। বন্ধুরা আমরা এখন চেক আউট করে নিয়েছি। এখন আমরা গাড়িতে উঠবো, আর গাড়িতে উঠে আরেক জায়গায় যাবো, যেটা হচ্ছে মেসেঞ্জার, ঠিক আছে। পরের ব্লগে দেখতে পাবো, এটা এই ব্লগে দেখতে পাবো না। এবং গাড়িটা পার্কিং থেকে বের করবো। তারপরে আর কি বলবো তোমাদের, এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, ঠিক আছে। সবাই ভালো থাকবে।